ভাই আমি বুঝি না বাংলাদেশের বিপক্ষে যে টিম খেলে সেই টিম হয়ে যায় অস্ট্রেলিয়া আর বাংলাদেশ হয়ে যায় উগান্ডা, না হলে জিম্বাবুয়ের মতো দল বাংলার মাটিতে এসে বাংলাদেশ দলের বিপক্ষে ডমিনেশন দেখায়। জিম্বাবুয়ের ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে বলছে আমরা ম্যাচ জিতার জন্য খেলবো, আর আমাদের শান্ত ভাইও বলছে আমরা ম্যাচ জিতার জন্য খেলবো, কিন্তু জিম্বাবুয়ের ক্যাপ্টেন তার কথাটা রাখতে পারছে, আমাদের শান্ত ভাই রাখতে পারে। কথায় আছে না, ভোগে নয় ত্যাগেই সুখ। বাংলাদেশ ভাই প্রকৃত ত্যাগকারী, কারণ জিম্বাবুয়ের ক্রিকেটটা এখন মাটির নিচে আছে, বাংলাদেশ এটা হারায় তারা মাটির উপরে উঠতে চাইতেছে, আর বাংলাদেশ টিম জিম্বাবুয়ের বিপক্ষে হাইরা মাটির নিচে ঢুকতে চাইতেছে ইচ্ছা করে। বাংলাদেশ ক্রিকেট টিম খেলার থেকে বেশি তাদের বেতন বকেয়া নিয়ে সিরিয়াস ভাই, নাইলে ভাই এই খেলা দেখায় না। প্রথম ইনিংসে তারা 191 রান অল আউট হয়েছে, দ্বিতীয় ইনিংসে 255 রানে অল আউট হয়ে গেছে। মানে জিম্বাবুয়ের বিপক্ষে, মানে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে বাংলাদেশ যদি 300 রান না করতে পারে টেস্ট ম্যাচ, আবার সিলেটের মতো উইকেটে, তাহলে ভাই এটা কোনো দল? এই খেলার জন্যই বাংলাদেশের খেলা বড় কোনো টিভি চ্যানেল সম্প্রচার করতে চায় না, কারণ জানে বাংলাদেশ পারবো না। আর যখন সাকিব তামিম ছিল ভাই, কোনো সম্প্রচার নিয়ে কোনো প্রশ্নই ছিল না, প্রত্যেকটা টিভি চ্যানেল চাইতো বাংলাদেশের খেলা সম্প্রচার করতে। আর এখন আমাদের যে জেনারেশনটা খেলতে আছে, বড় বড় কথা বলতে পারো, প্রেস কনফারেন্সে এসে প্রেস কনফারেন্সে বলে যায় একটা, মাঠে যায় করে তারা আরেকটা। বাংলাদেশের এই ব্যাটারদের জন্য আমাদের বাংলাদেশের বলাররা প্রাপ্য সম্মানটা পায় না। মানে তারা ওয়ার্ল্ড ক্রিকেটে যে ডমিনেশন করতেছে এখন বর্তমানে বাংলাদেশের পেস বোলার, স্পিন বোলার যাই বলো, তারা প্রাপ্য সম্মানটা পাইতেছে না শুধু বাংলাদেশের ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার আগে বাংলাদেশ ক্রিকেটের যে একটা রেপুটেশন ছিল, এটা মনে হয় শেষ ভাই। মানে বাংলাদেশ এইভাবে হারবে সিলেটের টেস্টে, এটা কেউ বিশ্বাস করে না ভাই। প্রথম ইনিংস শেষ ও বাংলাদেশের কেউ বিশ্বাস করে না এইভাবে হারবে। আগে জানতাম জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলে বাংলাদেশ হয়ে যায় অস্ট্রেলিয়া, এখন জানি বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে খেলে জিম্বাবুয়ে হয়ে যায় অস্ট্রেলিয়া, বাংলাদেশ হয়ে যায় উগান্ডা। বাংলাদেশের ক্যাপ্টেনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইবে, মাঠে খেলে এসে বড় বড় কথা বলেন ভাই, খেলার আগে বড় বড় কথা বলে মাঠে নাই। ব্যাটিং কাট কি একটা ব্যাটিং স্কোর করছে বাংলাদেশ, মানে দুইবার করে একটা ব্যাটসম্যান ব্যাটিং পাইছে টেস্টের মতো মাঠে। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটার দুইবার করে ব্যাটিং পায়, একজন করে 4, দ্বিতীয় ইনিংসও করা 4, মানে একবার 18 বল খেলা 4 করে, একবার 20 বল খেলা 4 করে আউট হয়ে যায়। তার আবার সংসার চলে না 10 লাখ টাকায়। আর কিছু ব্যাটসম্যান আছে বাংলাদেশের আসে আর যায়, মানে ওপেনারদের কথা, একটা 50 রানের পার্টনারশিপ দেখলাম না এই ইনিংসে বা এই টেস্ট ম্যাচে, একটা 50 রানের পার্টনারশিপ দেখলাম না। বাংলাদেশের ক্রিকেটাররা কি শুরু করছে, মানে 3বার করে ব্যাটিং করলো ওদের ওই। জানি এখন বাংলাদেশ ক্রিকেটের খারাপ সময় যাইতেছে, আমরা তবে এতটুকু বিশ্বাস করতাম আপনারা জিম্বাবুয়ের বিপক্ষে দলের, মানে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে জিতার যোগ্যতা রাখেন ভাই, এটাও যদি হাইরা যান তাহলে আর কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার ভাষা নাই।